হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, এখন দুপুরবেলা। আমার এখনও অফিস চলছে, গড গ্রেস এখনও ওয়ার্ক ফ্রম হোম বলে বাড়িতে রয়েছি। আশা করি আজকের দিনটা সবার জন্যই খুবই কর্মব্যস্ততার, কারণ আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। অনেক কাজ, অনেক ব্যস্ততা, অনেক কিছু থাকে। সকাল থেকেও আমিও অনেক ব্যস্ত ছিলাম, কারণ আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছি, সেটা হচ্ছে বাটার পনির। আমি জানি এটা নতুন নয়, কিন্তু আমার জন্য নতুন, কারণ আমি প্রথমবার রান্না করলাম। রেসিপিটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করবো, আর কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের ওয়েদারটা তো খুবই ভালো, সব জায়গাতেই মোটামুটি খুব ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। নিশ্চয়ই বৃষ্টিও হয়েছে বেশ কিছু জায়গায়, আমাদের সোদপুরেও বৃষ্টি হয়েছে। তো এখন আমি একটু ঠাকুর নমস্কার করব, তারপরে ছাদে যাব, গাছগুলোকে একটু দেখবো কী অবস্থা, যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছে। তারপরে যাব লাঞ্চে। তো আমাদের আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমাদের না এখানে খেতে একটু, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, খেতে একটুখানি লেট হয় সমস্ত কাজকর্ম সেরে। তো এখন চলো আমার সাথে, তোমাদেরকে আমার ছাদের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তো দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, আকাশটা দেখো, একদম ক্লিয়ার স্কাই। আর গাছের কথা বলছিলাম না, এই দেখো গাছগুলো। জল দেওয়ার আজকে আর আলাদা করে প্রয়োজন নেই। এই দেখো আমার গাছ, এগুলো সবই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের লাগানো। ফুল গাছ খুব কমই আছে ছাদে, বেশিরভাগই সব বনসাই। তো দেখো জল দেওয়ার আজকে আর দরকারই পড়বে না, কারণ সব গাছের মাটি একদম ভেজা। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য দেখো সব দেখলাম ঠিকঠাকই রয়েছে। যেহেতু খুব বেশি একটা হাওয়া দেয়নি, সেই জন্য কোনো কিছু সমস্যা হয়নি, মানে টপ টপ কিছু পড়েনি। তো এই হচ্ছে গাছ। আর দেখো এটা হচ্ছে গিয়ে তুলসী মঞ্চ, দেখেছো? তো এটা হচ্ছে পুরো আমাদের ছাদের ভিউটা। আর তোমাদেরকে একদিন আলাদা করে প্রত্যেকটা গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই যে গাছটা দেখছো, এটা আমি বিয়ের আগে আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম, এই গাছটা। আর এই দেখো এই লেবু গাছটার মধ্যে দেখো কি সুন্দর লেবু হয়েছে। এ দেখো, এগুলো না আরো বড় হবে, ওই জন্য এখনো অবধি তুলিনি। এ দেখো, দেখেছো? তো দেখো এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো খেয়ে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার নিয়ে চলে এসেছি শশা। খাবে তো শশা? তো এখন খাবো আমরা শশা। আসলে রোজই খাওয়া দাওয়ার পর আমাদের কিছু না কিছু একটা ফল খাওয়া থাকেই। তো আগেন ব্যাক টু দ্য ওয়ার্ক, এখন অফিস চলবে। আজকে আমার অফিস হচ্ছে রাত 10টা পর্যন্ত। তো চলো কাজ কিছু শুরু করি। সকালবেলা তো বললে আমি রান্নার জন্য বেশ কাজ স্টার্ট করতে কিছুটা দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, সেটাতেও লেট হয়ে গেছে, কাজ স্টার্টেও লেট হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণে কাজ শেষ হয়। আবার বিকালবেলায় তোমাদের সাথে কথা হবে, ততক্ষণ কাজ করে নিই। বাই। তো দেখো বিকাল হয়ে গেছে, এখন আমরা চা খাবো। বিকেল আর নেই, সন্ধ্যেবেলাই হয়ে গেছে, 7:30 বেজে গেছে। যেমন লাঞ্চ খেতে দেরি হয়েছে, ঠিক সেরকমই সন্ধ্যেবেলায় চা খেতেও দেরি হয়েছে।
সাথে আর সন্ধ্যের পর থেকে আর কথা বলা হয়নি, একদম সময়ই পাইনি। আজকে সকালে কাজ শুরু করতে যেহেতু অফিসে দেরি হয়ে গেছিল, তো কমপ্লিট রাত 10টাতে যতই ছুটি হোক না কেন কাজ তো কমপ্লিট করেই উঠতে হয়। তো শেষ করতে করতে আমার প্রায় 11:30 বেজে গেছে। তো আমরা সবাই একতলায় খাই, কারণ নিচে বাপি মামনি মানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, তো আমরা সব একসাথেই খাই রাতে। তো খাওয়া শেষ করতে করতে প্রায় 12:15 বেজে গেছে। তারপর নিচে একটু গল্প টল্প করে এখন প্রায় 1:30 বাজে আমরা উপরে এসেছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দোতলায় থাকি আর আমার শ্বশুর শাশুড়ি একতলায় থাকে। তো এবার ওপরে চলে এসেছি, এখন ঘুমাবার টাইম হয়ে গেছে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আশা করি আজকের ব্লগটা এইটুকুই থাক। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউনড আমাদের সাথে, এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন নিয়ে আর নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো। বাই।